একটি সামান্তরিক অঙ্কন করতে হবে যার একটি কর্ণের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার এবং একটি বাহু 5 সেন্টিমিটার এবং তাদের মধ্যেকার কোণ 30 ডিগ্রি। সবার আগে 7 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট দুটি সরল রেখাংশ অঙ্কন করলাম। উপরেরটা 7 সেন্টিমিটার, নিচেরটা 5 সেন্টিমিটার। এরপরে 30 ডিগ্রি অঙ্কন করব। 30 ডিগ্রি কোণ অঙ্কন করার জন্যে সবার আগে আমাকে 60 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। এটা হয়ে গেল 60 ডিগ্রি। এই 60 ডিগ্রি কোণকে সমদ্বিখণ্ডক করব। তো এক একটা কোণ হবে 30 ডিগ্রি। এরপরে স্কেল এবং পেন্সিলের সাহায্যে আলাদা করে একটি সরল রেখাংশ অঙ্কন করব। ওই সরল রেখাংশ থেকে 5 সেন্টিমিটার সরল রেখাংশ কেটে নেব। এটা হচ্ছে সামান্তরিকের একটি বাহু। এই যে 5 সেন্টিমিটারের বাহু পেলাম, তার বাঁ দিকের যে বিন্দু পেয়েছি সেই বিন্দুতে 30 ডিগ্রি কোণ অঙ্কন করব। এটা হয়ে গেল 30 ডিগ্রি সামান্তরিকের কর্ণ এবং একটি বাহুর মধ্যেকার কোণ। পেন্সিলের সাহায্যে যোগ করে বাড়িয়ে দিলাম। এখান থেকে 7 সেন্টিমিটারের মাপ করে কেটে নিলাম। এরপর এই মাপটাকে একটু ডিপ করে দিলাম। এটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। তারপর নিচে অংশটা ডিপ করলাম, এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য। তারপর এই দুটো বিন্দু যোগ করলাম। এরপরে কি করব, 5 সেন্টিমিটারের যে মাপ রয়েছে সামান্তরিকের বিপরীত বাহুটাও 5 সেন্টিমিটার হবে। তারপরে 30 ডিগ্রি কোণের বিপরীতে যে বাহু রয়েছে সেই বাহুর সমান দৈর্ঘ্য মাপ করে কেটে নিলাম। দুটো বিন্দু যোগ করলাম, এদিকে দুটো বিন্দু যোগ করলাম, হয়ে গেল সামান্তরিক। এরপরে নাম দেব এ বি সি ডি, যার এসি কর্ণের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার এবং এবি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এবং সিএবি কোণের মাপ 30 ডিগ্রি।